হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে কম্পিউটারের ইনপুট ডিভাইস হিসেবে কিবোর্ডের গুরুত্ব খুবই অপরিসীম। তাই কিবোর্ড সম্পর্কে একটু জানাবো। বিজয় কিবোর্ড ইমেজ, এই ফাইলটিকে আমি প্রিভিউ করছি। সাধারণত একটি কম্পিউটারের সঙ্গে যে কিবোর্ডটি যুক্ত থাকে তা ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে পৃথিবীর সব দেশেই ব্যবহার হয়ে থাকে। এখানে তোমরা যে কিবোর্ডের ছবিটা দেখছো সেটি একটি স্ট্যান্ডার্ড কিবোর্ড। একটা কিবোর্ডে 101 থেকে 105 বা 115টা বোতাম থাকতে পারে। নর্মালি 101 থেকে 103 বা 105টা বোতাম একটা কিবোর্ডে থাকে। তোমরা একটা জিনিস খেয়াল করো, ওপরে যে সারিটা রয়েছে এই কর্নার রয়েছে ইএসসি বাটন। এটা এসকেপ শব্দটার সংক্ষিপ্ত রূপ। এসকেপ মানে হচ্ছে বাতিল। কোনো কমান্ড বাতিল করার জন্য এই বোতামটি চাপতে হয়। এরপর রয়েছে ফাংশন কি, F1 F2 F3 F4 এভাবে F12 পর্যন্ত। এই ফাংশন কি উইন্ডোজের বিশেষ বিশেষ কিছু কাজের জন্য ব্যবহার করতে হয়। এরপর রয়েছে অ্যালফাবেটিক অর্থাৎ অক্ষর সম্বলিত কিছু বোতাম। এখানে প্রথম সারিতে রয়েছে 1 2 3 4 বা বিশেষ কিছু সিম্বল সম্বলিত একটা সারি। এই যে বোতামটা এটাকে আমরা বলবো ব্যাক স্পেস, অর্থাৎ পেছনে যাওয়ার জন্য। এমএস ওয়ার্ডে কোনো কিছু লেখার সময় এই বাটন চাপলে পেছন থেকে এটা মুছতে মুছতে যাবে প্রথমের দিকে। তারপরে অ্যালফাবেটিক কি বলতে আমরা এই মূল এই তিনটা সারিকে বুঝি। এই তিনটা সারিকে এটাকে আমরা বলবো হোম কি, অর্থাৎ এই সারিতে আমাদের হাতটা সবসময় এই সারিতে থাকবে। এটা হচ্ছে প্রথম সারি এবং এটাকে বলবো আমরা দ্বিতীয় সারি। এটা হোম কি, এটা প্রথম সারি এবং এই নিচেরটি হচ্ছে দ্বিতীয় সারি। এইটাকে আমরা বলবো স্পেস বার। লিখতে লিখতে কোনো জায়গা দেবার প্রয়োজন হলে বা ফাঁকা করার প্রয়োজন হলে আমরা এটাকে চাপবো। আর কিছু কিছু একটু লক্ষ্য করলে দেখা যাবে যে কিবোর্ডে কিছু বোতাম বা কি ডাবল দেওয়া আছে। এটা কেন? কাজের প্রয়োজনে যখন আমরা যেটা হাতের কাছে পাবো এবং দ্রুত কাজ করার স্বার্থে কিছু বোতাম ডাবল দেওয়া হয়েছে। যেমন শিফট কি বা শিফট বোতাম এখানে একটা রয়েছে, আবার এখানে একটা রয়েছে। কন্ট্রোল সিটিআরএল, সংক্ষিপ্তভাবে সিটিআরএল, পূর্ণভাবে কন্ট্রোল। কন্ট্রোল এখানে একটা বোতাম, এখানে একটি বোতাম। অল্টার এখানে একটি বোতাম, এখানে একটি বোতাম। এরপর রয়েছে উইন্ডোজ স্টার্ট কি, এখানে একটি, এখানে একটি। তারপরে এন্টার, এখানে রয়েছে একটা বড়, আবার এই কর্নারে রয়েছে এখানে একটি এন্টার। মূলত এই প্রত্যেকটি বোতামের বা কির কাজ একই, কিন্তু ডাবল করে দেওয়া রয়েছে কাজের প্রয়োজনে এবং দ্রুত কাজ করার স্বার্থে। আর একটা জিনিস আমরা খেয়াল করলে দেখব যে এই কিবোর্ডটা তিনটা অংশে বিভক্ত। এই একটা অংশ, দ্বিতীয় অংশটাকে আমরা বলবো এটা মাঝখানে, এবং তৃতীয় অংশ হচ্ছে এই পাশেরটা, এটাকে আমরা বলবো নিউমেরিক কিপ্যাড। সংখ্যা লেখার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ, বিশেষ করে যারা ব্যাংকে বা অফিস আদালতে বা এনজিওতে কাজ করছে তাদের এই কি
বা বোতামগুলোর অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। মাঝখানে কিছু কি রয়েছে, ইনসার্ট। ইনসার্ট মানে তোমরা জানো যে সন্নিবেশ করা বা সন্নিবেশিত করা, অর্থাৎ কোনো কিছু সংযোজন করা। হোম, পেজ আপ, পেজের উপরে যাওয়ার জন্য। পেজ ডাউন, পেজের নিচে যাওয়ার জন্য। এন্ড, লাইনের শেষে বা ডকুমেন্টের শেষে যাওয়ার জন্য, বা বিশেষ অন্যান্য কাজেও ব্যবহার হয়ে থাকে। ডিলিট, ডিলিট শব্দের অর্থ হচ্ছে মোছা, মোছার জন্য। খুব গুরুত্বপূর্ণ চারটা কি যে দেখা যাচ্ছে, এগুলোকে আমরা বলবো অ্যারো কি। অ্যারো কি আসলে কিছু করতে পারে না, ও যেটা পারে নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য, ওপরে যাওয়ার জন্য আপ অ্যারো, নিচে যাওয়ার জন্য ডাউন অ্যারো, বামে যাওয়ার জন্য লেফট অ্যারো, এবং ডানে যাওয়ার জন্য রাইট অ্যারো। রাইট অ্যারো কি। আরেকটা ব্যাপার একটু মনে রাখতে হবে, এই যে এই সুইচটা নাম লক বা নিউমেরিক্যাল লক, এই সুইচটা যদি অফ থাকে তাহলে এই লাইটটা জ্বলবে না, এবং সেক্ষেত্রে কিপ্যাডের এই অংশটুকুকে ব্যবহার করতে গেলে ব্যবহার হবে না। সো এই নিউমেরিক প্যাডের বোতামগুলো ব্যবহার করতে হলে আমরা নাম লকের এই সুইচটি চেপে নিব এবং দেখব যে এই সবুজ বাতিটি জ্বলে আছে কিনা। এখানে আরেকটি বাতির চিহ্ন রয়েছে, ক্যাপস লক। এই বাতিটি যখন জ্বলে থাকবে তখন ইংরেজিতে লেখার সময় আমি যা লিখব সব বড় হাতের অক্ষরে লেখা হবে। এই ক্যাপস লকের এই লাইটটি সুইচ হচ্ছে এই যে এইখানে ক্যাপস লক, এটা একবার চাপলে এই লাইটটা জ্বলবে এবং দ্বিতীয়বার চাপলে এই লাইটটা অফ থাকবে। আরেকটি রয়েছে স্ক্রল লক। সবুজ এই লাইটটি যখন জ্বলবে তখন স্ক্রলটি লক হয়ে থাকবে এবং এই লাইটটি যখন বন্ধ থাকবে তখন স্ক্রল লকটা অফ থাকবে। এইটার সুইচটা হচ্ছে এই যে এইখানে স্ক্রল লক। তো কম্পিউটারের ইনপুট ডিভাইস হিসাবে কিবোর্ডের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি বেশি হয়ে থাকে। তাই কিবোর্ড সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট বা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। ক্লাসের সময় শ্রেণীকক্ষে অ্যাটেন্ড করা টিচারের কাছ থেকে তোমরা সবিস্তারে প্রয়োজনে আরও কিছু জিজ্ঞেস করবে বা জেনে নেবে। আর বন্ধুরা, আমি অ্যাজ এ টিচার, এখানে হয়তো অনেক স্টুডেন্ট আছেন যারা আমার চাইতে বয়সে বড়, কিন্তু আমি বন্ধু বা বন্ধুরা সম্বোধন করতে পছন্দ করি, তাই করছি, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। আর ভিডিও লিসন থেকে শিখতে গিয়ে কোনো ধরনের সমস্যা হলে বা কোনো কিছু মতামত বা কোনো প্রয়োজনে আপগ্রেডেশনের দরকার হলে তা আমাদেরকে জানালে আমরা খুব খুশি হব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।